আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক সুন্দরী আয়োজনে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, আমরা এই সাহরির বরকতময় সময়ে শুরুতে পরিচয় করে দিচ্ছি আমরা আমাদের সম্মানিত দুজন অতিথিদ্বয়ের সঙ্গে। ঠিক আমার পাশে রয়েছেন জনপ্রিয় ওয়াইজ এবং প্রখ্যাত আলেমদ্বীন মোহতারাম মুফতি রাকিবুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। দর্শক, আমার ঠিক বামে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন হাফেজে হাদিস ফদিলাতুল শেখ মোহতারাম হাবিবুল্লাহ বুখারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত আমাদের চমৎকার আয়োজনে। জি, ধন্যবাদ। দর্শক মণ্ডলী, চলছে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, আল্লাহ পাকের দয়ার মাস। এই মাসটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঝোর ধারায় আমাদের উপর নিয়ামত বর্ষণ করেন। আল্লাহ পাকের রহমতে চতুর্দিকে ভরে যায়। এই মাস যখন আমাদের মাঝে আসে, একটা রহমতের পরিবেশ কিন্তু আমরা বুঝতে পারি, অনুধাবন করি প্রত্যেকটি জায়গায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে কিভাবে সম্মানিত করেছেন, এই মাসের এই রহমত, বরকত, মাগফিরাত, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে মোহতারাম মুফতি রাকিবুল ইসলাম, আপনার কাছে রহমত, বরকত এবং মাগফিরাত এই মাস, এই শিরোনামে কিছু কথা শুনতে চাই। আমাদের সামনে উপস্থিত হয়েছে রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং বিভিন্ন দিক বিবেচনায় আল্লাহ তাআলা এই মাসটিকে সম্মানিত করেছেন। রহমত, মাগফিরাত, নাজাত, আসলে রমজানের পুরা মাসটাই রহমত এবং পুরা মাসটাই মাগফিরাত, পুরা মাসটাই নাজাত। কারণ আল্লাহ তাআলা চান তার কোনো বান্দা যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা চান তার প্রত্যেকটা বান্দাই যেন জান্নাতে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা রমজানের প্রতিটা দিন আল্লাহ তাআলা বান্দার উপর রহমত নাজিল করেন, বান্দাকে আল্লাহ তাআলা বিভিন্ন গুনাহ থেকে মুক্তি দান করেন এবং তাকে নতুন নতুন নেক কাজ করার উদ্বুদ্ধ করেন। এই জন্য আল্লাহ তাআলা এই মাসটাকে মুসলিম উম্মার জন্য এবং সারা বিশ্বের জন্য রহমত, প্রত্যেকটি বছর একটি মাস দিয়েছেন যেন এই একটি মাসে আমরা আমাদের পুরো বছরের গুনাহগুলো রবের কাছ থেকে ক্ষমা করতে পারি। এবং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে। আপনি চমৎকারভাবে বলছিলেন। আমরা আরেকটু আপনার কাছে জানতে চাই, রহমত, বরকত এবং মাগফিরাত এই শিরোনামে সত্যিকার অর্থে আল্লাহ তাআলা কিভাবে আমাদের উপর রহমত দেন, যদি সেই বিষয়টি তুলে ধরতেন আপনি। আসলে রমজান মাসটাই পুরাটাই রহমত। জি, আল্লাহ তাআলা রমজানের প্রতিদিনই বান্দাদের উপর রহমত নাজিল করেন। কেউ যদি চায় যে আমি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ করাতে পারি, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। এভাবেই প্রত্যেকটা দিন, রমজানের প্রতিটা সময়, রমজানের প্রতিটা ওয়াক্ত আল্লাহ তাআলা বান্দা কিভাবে তার গুনাহগুলো মাফ করাতে পারবে, বান্দা কিভাবে তার নিজের ভুলগুলো বুঝে সে কিভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা রমজানের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই চাই যেন আল্লাহ তাআলা আমাদের রমজানের মধ্যে এই রহমত, মাগফিরাত, নাজাতের মাসে আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলো মাফ করেন। এই বিষয়গুলো আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণে, মানব জাতির জন্য রমজান মাসটা আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে সারা মাসব্যাপী, সারা বছরব্যাপী আমরা হয়তো অনেক গুনাহে লিপ্ত থাকি। আল্লাহ তাআলা এমন একটা মাস দিয়েছেন যেই মাসের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ তাআলা এর মধ্যে অনেক সওয়াব দান করেন। দেখা যাচ্ছে ফরজ পড়লে এর ভিতরে আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করেন। অল্প টাকা দান করলে আল্লাহ তাআলা এর ভিতরে অনেক সওয়াব দান করেন। হাদিস শরীফের মধ্যে আসছে 70 গুণ আল্লাহ তাআলা বাড়ায় দেন। এই জন্য পুরা মাসটাই রহমত, পুরা মাসটাই মাগফিরাত, নাজাত। শুকরান, জাযাকাল্লাহ। খুবই চমৎকারভাবে কয়েকটি পয়েন্ট বলেছেন। সত্যি দর্শক, মাসটি তো রহমতের, কিন্তু আমরা যদি রহমত অর্জন করতে না পারি, আমাদের চেয়ে হতভাগা আর কে আছে। যদি আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে না পারি, রবের কাছ থেকে নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে না নিতে পারি, তাহলে আমাদের থেকে বড় হতভাগা আর কে আছে। শেখ মোহতারাম হাবিবুল্লাহ বুখারী, আপনার কাছে জানতে চাও, রবের ক্ষমা, মাস তো যেহেতু ক্ষমার মাস, রবের থেকে ক্ষমা কিভাবে পেতে পারি, সেই ওয়েগুলো কি, উপায়গুলো কি? রমাদান মাসের
সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন যে এটি কিভাবে ক্ষমা, রহমত, মাগফিরাত বা নাজাতের বার্তা নিয়ে আসে। এর পিছনে আমি দুই একটা কথা বলতে চাই। তা হলো আমাদের সমাজে একটি বহুল প্রচলিত কথা রয়েছে এবং আপনি ক্যালেন্ডারেও দেখবেন এটি, যে রমাদান মাসকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম মাসকে রহমত, এরপরের মাসকে মাগফিরাত, এরপরের মাসকে নাজাত বলা হয়। এটি প্রথম দশক, দ্বিতীয় দশক এবং শেষ দশক, মানে 3 দশকে ভাগ করা হয়। তো এখানে আপনি ক্যালেন্ডারেও দেখবেন যে লেখা থাকে যে প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের বা তৃতীয় দশক নাজাতের। এটি এবং সেখানে হাদিসও উল্লেখ করা হয়, মেনশন করা হয়। হাদিসটি তবরানীতে এসেছে, মানে তবরানীতে এসেছে হাদিসটি অনেক দীর্ঘ হাদিস, তবে যারা হাদিস বিশারদ তাদের নিকট এই হাদিসটি অত্যন্ত দুর্বল। এটা হলো সানাদান কথা, অর্থাৎ এলমি কথা। আর যৌক্তিকভাবেও এই হাদিসটি দুর্বল হওয়াই যৌক্তিক। এর কারণ হচ্ছে যে যদি আমি প্রথম দশক বা যে কোনো দশককে রহমতের জন্য সীমাবদ্ধ করে রাখি, তাহলে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাজকে সীমাবদ্ধ করে রাখার মতো। কারণ তো প্রথম 10 দিন তো প্রত্যেক বান্দার জন্য শুধু রহমত দরকার না, সবই দরকার। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা, তার পক্ষ থেকে নাজাত পাওয়া, এটা তো শুধু নির্দিষ্ট দিনের জন্য নয়, সব সময়ের জন্য বান্দার জন্য খোলা। এজন্য এটা যৌক্তিক দিক দিয়ে যদি বিবেচনা করা হয়, এলমান না, সানাদান না, মানে যৌক্তিকভাবেও এটি কিন্তু দুর্বল। তো এই বিষয়টি আরও স্পষ্ট করলাম যে আমাদের সমাজে যে বহুল প্রচলিত কথাটি রয়েছে হাদিসের নামে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই মাসে রহমত, নাজাত, মাগফিরাত নিয়ে আসেন, এর ব্যাকগ্রাউন্ডে একটি হাদিস আপনার সামনে আরজ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইযা জাআ রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আরেকটি হাদিসে ওয়া সুলসিলাতিশ শায়াতিন রয়েছে যে যখন রমাদান মাস আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। তো এর মাধ্যমেই কিন্তু মানে একটা রহমত, বরকত, নাজাতের কিন্তু একটা আভাস পাওয়া যায়। কারণ এই কাজগুলো করার মাধ্যমে, বিশেষ করে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার কারণে কিন্তু দেখেন মানুষের ভিতরে পাপের বা পাপ কাজ করার যে প্রবণতা, এটা কিন্তু রমাদান মাসে কিন্তু অনেক কমে যায়। আমাদের সমাজে কিন্তু এরকম দেখা যায় যে নিজে হয়তো রোজা রাখে না, কিন্তু একজন রোজাদার ব্যক্তিকে দেখলে সে লুকিয়ে লুকিয়ে খায়। তার মানে তার ভিতরে এই যে রমাদান মাসের যে পজিটিভ প্রভাব, এটা কিন্তু তৈরি হয়েছে। এটা এই কারণে তৈরি হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রমাদান মাসে। অন্য মাসে প্রকাশ্যে ধূমপান করত, অন্তত এই মাসে চেষ্টা করে একটু আড়ালে গোপনে গিয়ে ধূমপান করার। আরেকটি হাদিস যেটি সহিহুল বুখারীতে প্রথম দিকেই রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কেমন ছিলেন। হাদিসে এসেছে ওয়াকান আজওয়াদান নাস হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাম, মানে ওয়াকান আজওয়াদান নাস ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাম। এর পরের ইবারতে রয়েছে ওয়াকান আজওয়াদু মিনার রিহিল মুরসালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সময়ে যে পরিমাণ দানশীল থাকতেন, রমাদান মাসে তার চেয়ে বেশি দানশীল হয়ে যেতেন। দানের এটা এরকম হতো যে মিনার রিহিল মুরসালা, যে প্রবাহিত পানি যেভাবে পানিকে প্রবাহ করে দেয়, এর চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের স্রোত এর চেয়ে বেশি ছিল। তার মানে কি পরিমাণ রহমত, বরকত, নাজাতে প্রভাবিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দানশীল। উনি তো আসলে ওনার তো তুলনাই নেই, এমন কোনো বিষয় ছিল না যে তার পরিবারে যেটা দান করার উপযুক্ত, অথচ সেটি 3 দিন তার মানে ঘরে থাকতো, মানে 3 দিন অতিবাহিত হয়ে যাবে, অথচ সেটা দান করার উপযুক্ত তিনি দান করেননি, এমনটি কখনো হয়নি। আল্লাহু আকবার। এটা তো স্বাভাবিক। তার সত্যি আমাদের জীবনের বড় শিক্ষা রাসূলের এই জীবনের এই পয়েন্টগুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও শুনবো আপনাদের থেকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। নিচ্ছি এ পর্যায়ে ছোট্ট বিরতির সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমাদান মাস চলছে। এর পুরো মাস সেটা হলো রহমতের পুরো মাস, মাগফিরাতের পুরো মাস হচ্ছে নাজাতের।
এই রহমত, বরকত এবং মাগফিরাত সহ আল্লাহ পাকের অঝোর ধারার নিয়ামতের এই মাসে আমরা সুন্দর আলোচনা করছিলাম। চলে যাচ্ছি শেখ মুফতি রাকিবুল ইসলাম, আপনার কাছে একটি বিষয় জানতে চাওয়া। আমরা আমাদের আমলগুলোকে সুন্দর করতে, বিশেষ করে রমাদানের যে আমলগুলো করছি, সিয়াম সাধনা, আমাদের সাহরি, ইফতারি, সালাতুত তারাবি বা অন্যান্য আমল, সবগুলোকে আরও সুন্দর করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে অনুসরণ করতে পারি, যদি সেই বিষয়টি একটু বলতেন। আমাদের নবীজি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য রোল মডেল। এমন কোনো কাজ নেই পৃথিবীতে যেই কাজের মধ্যে নবীজির সুন্নাহ নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো যদি আমরা আমাদের জীবনের মধ্যে ফিট করতে পারি, আমরা যদি তার সুন্নাহগুলো অনুসরণ করতে পারি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুগত করলে তোমরা রহমত প্রাপ্ত হবে। আল্লাহ রাসূলের সুন্নাহগুলো যদি আমাদের জীবনের মধ্যে ফিট করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হব। যেহেতু আমাদের মাস, আমাদের এখন সিজন চলছে ইবাদতের সিজন, রমজান মাস। এই রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো রয়েছিল, এই সুন্নাহগুলো যদি আমরা আমাদের জীবনের মধ্যে ফিট করতে পারি, আমরা যদি সুন্নাহগুলো অনুসরণ করতে পারি, আমরা এর থেকে আরও বেশির থেকে বেশি উপকৃত হতে পারব। যেহেতু রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস, এই নাজাত আর রহমতের মাসের মধ্যেও আমরা রাসূলের সুন্নাহগুলো যেভাবে পারি, যতটুকু পারি ইবাদত করার চেষ্টা করব, পালন করার চেষ্টা করব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এমনভাবে ইবাদত করতেন, কেমন জানি কোমরের মধ্যে গামছা বেঁধে ইবাদত করতেন। তার ইবাদতের প্রতি এত আগ্রহ জাগত, ইবাদত করার ক্ষেত্রে অনেক তিনি অগ্রগামী ছিলেন, দান করার ক্ষেত্রেও তিনি অগ্রগামী ছিলেন। এরকমভাবে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই আমরা যদি রাসূলের সুন্নাহগুলো অনুসরণ করতে পারি, আল্লাহ তাআলাই তো বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। যে একটা মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে, তাহলে তার মানে সে যখন চলবে আল্লাহ তাআলা রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবে, সে যখন বাজার করবে সে রাসূলের সুন্নাহ অনুযায়ী বাজার করবে, সে যখন রমজানের কাজগুলো করবে, ইবাদত বন্দেগীগুলো করবে, রাসূলের সুন্নাহ কি, এই তরিকা রাসূল কি বলেছেন, রাসূলের সুন্নাহ কি, সেই সুন্নাহগুলো যদি অনুসরণ করে, আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করবেন। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার বলছিলেন শেখ। আপনার কাছে এবারে জানতে চাই, আসলে সুন্নাহ শব্দটি আমরা অনেক বলি, কোরআন এবং সুন্নাহ বা সুন্নাত আমাদের কাছে পরিচিত, এই দুটি নামে সুন্নাহ অথবা সুন্নাত। আসলে সুন্নাহ বা সুন্নাত এটা মূলত কি, এটার বিশ্লেষণটা কিভাবে করবেন, এটা একটু বলতেন। মূলত সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে রীতিনীতি বা পদ্ধতি। জি। এটির যদি আমরা আবিধানিক অর্থের দিকে তাকাই, তাহলে এটি অর্থ এটা। এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রেও প্রযোজ্য। কোরআন মাজিদে এসেছে যে সুন্নাত ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, যে আল্লাহর কর্মপন্থায়, কর্মপদ্ধতিতে তুমি কখনোই পরিবর্তন পাবে না। তার মানে সুন্নাহ শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে প্রযোজ্য, এবং এর অর্থ হচ্ছে কর্মপদ্ধতি বা পদ্ধতি, আমরা যেটাই বলি রীতিনীতি। সুন্নাহ শব্দটি যদি হাদিসের দিকে তাকাই, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা লাগাই সুন্নাহ শব্দটি, তাহলে সুন্নাহ শব্দের অর্থ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, এটা হবে সুন্নাত। আর এটি যদি আমরা ফিকহি ভাষায় বলি, তাহলে সুন্নাহ হলো সেটি যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যতামূলকভাবে করতেন না। যেমন আমরা সলাতের ক্ষেত্রে যেরকম বলা যায় যে জোহরের প্রথম 4 রাকাত অথবা 2 রাকাত, হাদিসে দুটোই এসেছে, এটা সুন্নাহ। আমরা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, সুন্নাহ বলতে এটাকে সহজ ভাষা, আমাদের পরিভাষা যেটা আমরা বলতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজকে কিভাবে করেছেন, করতে বলেছেন আল্লাহ, কিন্তু সেই কাজটা কিভাবে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ঠিক ওইভাবে হুবহু করাটাই হলো সুন্নাহ। জি, আমি যেহেতু সুন্নাহ শব্দটি আমাদের সমাজে বিভিন্ন প্রেক্ষাপটে আমরা এই শব্দের সাথে পরিচিত হই। ফিকি পরিভাষায় হলে ওইটা যেটা বাধ্যতামূলক না, এটা বলা হয়। কিন্তু যখনই কোরআন সুন্নাহ বলা হয়, তখন মূলত কোরআন তো কোরআনই, আর সুন্নাহ যখন বলা হয় তখন হলো হাদিসের চেয়ে আরও একটি খাস শব্দ, আখাস। সেটা কীরকম? হাদিস আমরা জানি যেটা, আর সুন্নাহ হচ্ছে হাদিসের আখাস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে ফুল কর্মপন্থা ছিল, প্র্যাকটিক্যালি উনি যে কাজগুলো করতেন, ইবাদত সহ অন্যান্য সকল বিষয়গুলো, এটা প্র্যাকটিক্যালি বাস্তবিকভাবে যেটা যেভাবে করতেন, ওটাকেই বলা হয় মূলত সুন্নাহ। এটা যদি আমরা কোরআন এবং সুন্নাহ শব্দ যখন ব্যবহার করি, তখন এটা মিন করবে।
শুকরান জাযাকাল্লাহ। সত্যিকার অর্থে আমরা এই মাসে, যেহেতু রমাদান মাস এসেছে, আমরা আমাদের প্রত্যেকটি আমল, সেটা সিয়াম হোক, আমাদের হচ্ছে তারাবি হোক, বা আমাদের প্রত্যেকটি আমল কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবেই করছি। সত্যিকার অর্থে এই মাসে আমরা এই আমলগুলোকে আরও নবীর মতো, প্রিয়নবী যেভাবে করেছেন সেভাবে আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি এবং এটাকে প্রকাশ করতে পারি, সেটা একটু বলতেন। দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই রহমত, বরকত এবং নাজাত, মাগফিরাত যাই বলি, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পদ্ধতিতে বান্দার উপর রহমত, বারাকা, মাগফিরাত, নাজাত ইত্যাদি প্রয়োগ করতে চান। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো পরিশ্রম ছাড়াই, যেমন রমাদান মাস আসলেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আর হচ্ছে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। এটা কিন্তু এখানে কিন্তু বান্দার কোনো পরিশ্রম নাই, মানে আল্লাহ অটো এটা করে দিচ্ছেন। দ্বিতীয় আরেকটি আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ হচ্ছে বা পদ্ধতি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে অসংখ্য ইবাদতের সমাবেশ ঘটান, যেটা অন্যান্য 11 মাসেও এত না। যেমন রমাদান মাসে সিয়াম রয়েছে, এখানে ইতিকাফ রয়েছে, এখানে তারাবি রয়েছে, এখানে তাহাজ্জুদের বিষয় রয়েছে, দান খয়রাতের বিষয় রয়েছে, আরও অসংখ্য ইবাদতের সমাবেশ এখানে রয়েছে, কোরআন তেলাওয়াতুল কোরআন রয়েছে এখানে। এছাড়া আমরা সকলেই জানি যে যদিও জাকাতের যে বিষয়, এটি যদিও রমাদান মাসে দেওয়া বাধ্যতামূলক না, মূলত এটা আমরা একটা কালচার করে নিয়েছি এবং বেশি সওয়াবের আশা আমরা রমাদান মাসে দিয়ে থাকি। মূলত এটা বছর পূর্তি হলে দিতে হয়, কিন্তু আমরা আমাদের ট্র্যাডিশনের কারণে আমরা রমাদান মাসে আমরা দিয়ে থাকি। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি পদ্ধতিতে বান্দাকে এই মাসে রহমত, বরকত, নাজাত এবং মাগফিরাতে আচ্ছাদিত করতে চান। একটি হলো বান্দার এখানে কোনো পরিশ্রম নেই। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে অসংখ্য অগণিত ইবাদতের সমাবেশ ঘটান, বান্দা যেন সব সময় ইবাদতের ভিতরে লিপ্ত থাকে এবং এর মাধ্যমেই তার পক্ষ থেকে যে অবারিত রহমত, বারাকা, মাগফিরাত, নাজাত এবং মহান সফলতা লাভ করেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মূলত বান্দাকে পুরস্কৃত করতে চান। শুকরান জাযাকাল্লাহ, চমৎকার বলছিলেন মুহতারাম রাকিবুল ইসলাম। আপনি সবশেষ একটি বিষয় বলতেন, যেহেতু রমাদান মাস চলছে, আমরা এটাকে ক্ষমার মাস বলি। ক্ষমা প্রাপ্তির বড় একটি সময় হচ্ছে এই সাহরির সময়, তাহাজ্জুদের সময়। এই তাহাজ্জুদের মাধ্যমে কিভাবে রবের থেকে আমরা ক্ষমা পেতে পারি সেটা একটু বলতেন দর্শকদের। শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, অর্থাৎ দুনিয়ার কাছাকাছি যে আসমান, সেই আসমানে তিনি নেমে আসেন। এবং আল্লাহ তাআলা এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকেন, কে আছো অভাবী, কে আছো বিপদগামী, এরকম আল্লাহ কাদা হাদিসের মধ্যে আসছে এরকম শব্দ, যে আলা মিন মুস্তাগফিরিন, কে আছো গুনাহগার, কে আছো এরকমভাবে অভাবী, এরকমভাবে যার যার সমস্যা আমার কাছে চাও, আমি রব তোমাদেরকে ক্ষমা করে দিব। আমি আমার কাছে যেটা তোমার প্রয়োজন সেটা আমার কাছে চাও, আমি সাথে সাথে সেটা সমাধান করে দিব। রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়াও শিখিয়েছেন আমাদেরকে, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, এই দোয়াটা বেশি বেশি পড়তে বলেছেন। যে রমজানের শেষ দশকে একটা বিশেষ একটা দিনও রয়েছে, যে কদরের রাত্রি। এই কদরের রাত্রি তো অনেক বড় একটি রাত্রি। এই রাত্রির মধ্যে ইবাদত করলে আল্লাহ তাআলা এর মধ্যে অনেক লক্ষাধিক সওয়াব দান করেন। রমজানের শেষ দশকে কেউ যদি আল্লাহ তাআলার কাছে শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল ইবাদত করে আল্লাহ তাআলার কাছে চায়, তো আল্লাহ তাআলার কথা অনুযায়ী, রাসূলের ভাষ্য অনুযায়ী, কথা অনুযায়ী আল্লাহ তাআলা তার ওই বান্দাকে মাফ করবেন। আর আল্লাহ তাআলা যেহেতু বলছেন যে রমজান মাস হলো রহমত, মাগফিরাত, নাজাতের মাস, এই নাজাতের মাসে আল্লাহ তাআলা কোনো বান্দাকেই ফিরায় দেন না। তার প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা নেক আমল আল্লাহ তাআলা কবুল করেন এবং যথাযথ আল্লাহ তাআলা তার এই নেক কাজের বদলা দান করেন। শুকরান জাযাকাল্লাহ। মুহতারাম, আপনার কাছে আরো একটু শুনতে চাওয়া, আসলে ক্ষমার প্রাপ্তির আমরা সাহরির সময় যে গুরুত্বপূর্ণ বিষয় একটি আছে তাহাজ্জুদ, আমরা জানি এই একটি মাস যদি আমরা চেষ্টা করি তাহাজ্জুদটা কিন্তু কন্টিনিউ করতে পারি, এবং এই সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বড় একটি মাধ্যম কিন্তু। একই সাথে শেখ, আপনি একটু বলতেন আমরা ইফতারের পূর্বে কিভাবে রবের কাছে ক্ষমা চাইতে পারি। এখন আমরা যে বসে আছি আলোচনা করছি, এটি কিন্তু তাহাজ্জুদের সময়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করবেন বলেই এমন সিস্টেম করেছেন, রমাদান মাসে এত বেশি ইবাদতের সমাবেশ ঘটিয়েছেন এমন পদ্ধতিতে, যেন বান্দা যদি একটু সাড়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে সে ক্ষমা পেয়ে যাবে। নিঃসন্দেহে চমৎকার বলছিলেন। সত্যি দর্শক, আমরা ক্ষমা প্রাপ্তির বড় সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, ইফতারের সময়, এরপরে আমরা যখন তারাবির পরে রাত্রিবেলায় সে সময়টা রয়েছে, অর্থাৎ সারা দিনটাই হলো ক্ষমা প্রাপ্তির বড় একটি মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে
আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখছিলেন প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।